ফ্যাট হচ্ছে আমাদের শরীরের প্রয়োজনীয় আবার অপ্রয়োজনীয়। আজকে আমরা এই ফ্যাটটা আমাদের শরীরের মানে শত্রু হিসেবে আমরা ভাবি, কিন্তু আবার ভাবি না, বুঝেছে? যদি প্রকৃত শত্রু হিসেবে ভাবি তাহলে সেটাকে আমরা 100% তার উপর ফোকাস করব এবং সেটাকে মানে যাতে সেই জায়গা থেকে বেরিয়ে আসা যায় তার উপরে যখন চেষ্টা করবেন তখনই কিন্তু আপনি 100% রেজাল্ট পাবেন। আর আমরা সেটাকে যখন মানে কোনো ভ্রুক্ষেপ করবো না, কোনো মনেই করবো না, তখন কিন্তু দেখবেন ওই 2 কিলো কমবে তো 4 কিলো আবার বেড়ে যাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি। আপনি যদি মনে করেন এটা করোনা ভাইরাসের মতো আমাদের ফ্যাটটা আমাদের শরীরে কিন্তু এইরকম মানে ক্ষতি করছে, তাহলে আপনি কিন্তু সেই রকম সচেতনতা আমার কাছে আসবে। কিন্তু সচেতনতা আসবে আপনাকে জানাশোনার মাধ্যমে। তা আসুন আমরা ফ্যাট নিয়ে কিছু আলোচনা করি। ফ্যাট হচ্ছে একদিকে উপকার করে, একদিকে অপকার করে। তা আমাদের ফ্যাট 2 ধরনের হয়, একটা গুড ফ্যাট, একটা ব্যাড ফ্যাট। গুড ফ্যাট আমাদের হার্টকে ভালো রাখে, যেমন হচ্ছে কি ওমেগা 3 যে ফ্যাট, এগুলো হার্টকে কিন্তু ভালো রাখে। তো ওদিকে হচ্ছে উল্টো যে ফ্যাট আর একটা আছে ব্যাড ফ্যাট, ওমেগা 6 ফ্যাট, যেগুলো হচ্ছে আমাদের এই নিয়ে যে ফ্যাটগুলো নিয়ে মানে যেটা নিয়ে লড়াই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওমেগা 6 ফ্যাট। এটা আমাদের শরীরে কিন্তু ক্ষতি করে। তো এই ফ্যাটগুলো কেন জমে আমাদের শরীরে, এইটার দিকে আমরা যখন ধ্যান দেবো, ফোকাস করব, তখন আমরা এটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো। ফ্যাট কেন জমে? ফ্যাট কিছু নয়, ফ্যাট হচ্ছে বলতে পারেন মানে ক্যালোরির রূপান্তর। এক্সাম্পল যদি বলা যায়, জল জমে গেলে কি হয়? বরফ হয়। বরফ গলে গেলে কী হয়? জল হয়। এটাও তাই, আমাদের ফ্যাট হচ্ছে ক্যালোরি জমে গেলে আমাদের শরীরে কিন্তু ফ্যাট হয়। ক্যালোরি জমে গেলে আমরা শরীরে ফ্যাট হয়। আবার ওই ফ্যাটটা আপনার শরীর থেকে কমে যায় কী করে? যখন শরীরে ক্যালোরি ঘাটতি হয়। যেমন জল জমে গেলে কি হয়? বরফ হয়ে যায়। আবার তাতে উত্তাপ পেলে আবার দেখবেন সে আবার আগের অবস্থায় চলে আসে। তাহলে আপনি যদি আগের অবস্থায় নিজেকে আসতে চান তাহলে আপনাকে এই বিষয়টা জানতে হবে যে ক্যালোরি। এক্সাম্পল, আপনার শরীরে দরকার হয়তো 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি, আপনি নিয়েছেন 3000 ক্যালোরি, তাহলে এক্সট্রা আপনার 500 ক্যালোরি গেল। 500টা আপনার শরীরে কিন্তু ক্যালোরি হিসেবে থাকবেন, এটা ফ্যাটে কনভার্ট হয়ে যাবে। আবার আপনি যখন খাওয়া কমিয়ে ক্যালোরি কমাতে যাবেন, হয়তো 2500 ক্যালোরি আপনার বডি দরকার নেই, 2500 ক্যালোরি নিচ্ছে, তাহলে সেইখানে কিন্তু আপনার মানে মেনটেন হবে, মানে আপনার বাড়বে না, কমবে না। আবার যখন আপনি এটাকে ঘাটতি দেবেন, মানে আপনার 2500 দরকার, আপনি 2000 ক্যালোরি নিচ্ছেন, তাহলে আপনার 500 ঘাটতি হবে। এটা কিন্তু আপনার ফ্যাটকে করবে। অনেকেই যারা ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু কমাতে পারছেন না, তাদের দেখবেন মানে যে ডায়েটিং বা যা কিছু প্রসেস করছে, দেখা যাবে দেখবেন তার ক্যালোরিটাকে ব্যালেন্স হচ্ছে। সে কমানোর চেষ্টা করছে, কমছে না, কিন্তু বাড়ছে না, তার জন্য ক্যালোরি ব্যালেন্স হচ্ছে। আর কেন আরও কমাতে পারছে না? অ্যাকচুয়ালি আমরা যখন বেশি ক্যালোরি কাট করতে যাই, আমরা শরীরে কিন্তু বডিতে মানে বডি চলে কিসের ওপরে? বডি চলে, আমরা আগেই বলেছি, নিউট্রিশনের ওপরে। তা আপনার বডিতে সেই পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশনের ঘাটতি হয়, যার ফলে কিন্তু আপনার শরীরের উইকনেস বা শরীরের বিভিন্ন সমস্যা কিন্তু ফিজিক্যাল হেলথ চ্যালেঞ্জ আরও বেশি করে দেখা দেয়। তখন আপনি ওই জার্নিটাকে ধরে রাখতে পারবেন না। ওয়েট লস বা ফ্যাট লসকে একটা জার্নি, সেই জার্নিটাকে আপনি যখন কনসিস্টেন্সি রাখবেন, তখন আপনি টার্গেট ওয়েট লস বা ফিটনেসের মধ্যে আসতে পারবেন। তাহলে সেই জার্নিতে থাকতে গেলে তাহলে আপনার শরীর অসুস্থ করে তার জার্নি আপনি কমপ্লিট করতে পারবেন না। শরীর একদম সুস্থ স্ট্রং থাকবে, তবে তো আপনি দৌড়তে পারবেন, ম্যারাথন করতে পারবেন। তা ঠিক সেম এটাও একটা ওয়েট লস, একটা ম্যারাথন। এই ম্যারাথনে দৌড়ে আপনাকে হতে গেলে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সাপোর্ট আপনার দরকার। যখন ক্যালোরি কাট করতে যায় আমাদের এই পুষ্টির ঘাটতি হয়, তখন আমরা কিন্তু মানে রোগা হওয়ার থেকে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রোগ বা সমস্যা এসে আমাদের হাজির হয়। তো সেইটাকে প্রতিরোধ করতে আমাদের শরীরে কিন্তু দরকার সাফিসিয়েন্ট প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফাইবার, এই সব কিছু আমাদের
দরকার, কিন্তু আমরা এগুলোর দিকে ধ্যান দিই না বলে আমরা কিন্তু টার্গেট ওয়েট লস বা এতে বা ফিটনেসে আসতে পারি না। তা সেই জায়গা থেকে এইটার দিকে আমাদের ধ্যান দিতে হবে, তাহলে আমরা কিন্তু নিজেকে ওয়েট লস বা ফিটনেসে আসতে পারবো। তা ফিটনেস কোচ আমি অনেক মানুষকে হেল্প করছি, আপনি যদি চান আমার সাথে কন্ট্যাক্ট করতে